গুড মর্নিং সবাইকে। আর এই দেখো সকাল সকাল আগে তো এদেরকে খাবার দিতে লাগে, তো এদেরকে পাতা কেটে এনে দিচ্ছে। তো এখন সকালবেলা এদেরকে আগে দিয়ে তারপরে দেখো তোমাদের দেখাই, সূর্যি মামা একেবারে আগুনের মতো উঠেছে। দেখো এই দেখো পুরো একেবারে লাল টকটকে, চারদিকটা পুরো মনে হচ্ছে যেন আগুনের ছিটে ফোটা আর কি। তো এই দেখো, আর আগের দিন কি বলো তো, সকালবেলাটা এই হালকা মতো কুয়াশা থেকে একটু বেশি বেড়ে গেছিলো শনিবার দিনকে। আর এটা আমি রবিবার দিন ভিডিও করেছি, তো দিতে পারিনি রবিবারে, তাই সোমবার দিচ্ছি। তো এই যে দেখো, এটা বাড়ির পেছনের দিকটা, তো ওই দিকটা থেকে ঘুরে এসে ব্রাশ করতে করতে গিয়েছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করেছি। এদিকে দেখো মেয়েদের জন্য করে দিয়েছি, তিনজনের জন্য কমপ্ল্যান। তো ওরা কমপ্ল্যান খাক, একটু হালকা গরম করে করেছি। এই গরমেতে আর গরম কারুরই খেতে ইচ্ছে করেনি, তো বাসি বাসনগুলো বের করে দিয়ে তারপরে দেখো ঝাড়টা দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো অরিয়নের বাপির প্রাইভেটের ছেলে চলে এসেছে, অনেকটাই বেলা বুঝতেই পারছো, আর রবিবার বলে সেরকম তাড়া নেই। আর অরিয়নের সবে সবে পরীক্ষা সারা হয়েছে শনিবার দিনকে, একটু তো ফাঁকি দেওয়া যেতেই পারে, তাই আর কি ছেলেটারও একটু শান্তি। তবে ছেলেটা বমি করে খানিকটা শরীরটা বেশ খারাপ হয়ে গেছে, তাই ওকে আর চাপ দিইনি। তো পড়াশোনা সেরমভাবে আমি চাপ দিইনি, ওকে তো টিউশন দেওয়া নেই, আমিই পড়াই বাড়িতে, তাই ওর চাপ থাকেও নি। তো যেটুকু পড়া নিজের থেকে করতে যাই আমি, সেটুকুই ওকে করাই। তারপরে দেখো এদিকে বাসি বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাড়িটা ঝাঁট দিয়ে, তো দুয়ার মুছা এইসব তো করেইছি। তো গরমে যেন ভিজে গেছি পুরো একেবারে, তো ভাবলাম বাসি কাপড়টা ছাড়বো, আগে বাসি কাজগুলো সেরে নিই তারপরে। চা যেহেতু খাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো বাবা ওই দিক থেকে ওই যে দেয়ালটা আছে, এটা বাঁশ দিয়ে মাটি দেওয়া আছে, ওটাকে চলে এসছে হেলে, তো ওটাকে ঠিলে ওদিকে বাঁধার চেষ্টা করছে। তো করতে পারেনি, তো একটুখানি বাঁশগুলো বেঁধে রেখেছে নারকেল দড়ি দিয়ে। তারপরে দেখো সবাইকে বললাম যে গরমের জামা কাপড় যারা পরেছিলি আগের দিনকে, সেগুলো সব ছেড়ে দে, আমি এগুলো একটুখানি সার্ফ দিয়ে কেচে দিই। এই সকালবেলা কেচে দিলে ওদেরও পরে শান্তি, আর আমিও কেচে দিলে আমারও মনে হয় যেন এই নোংরাগুলো আমার যেমন কাচ্ছি ওদেরও একটা কেচে দেওয়া দরকার। তো সবারই আলাদা আলাদা গামছা, সবারই সব কিছু কেচে দিলাম। তো এদিকে দেখো ভালো কাপড়গুলো যেগুলো পরে স্কুলে যায়, তো সেগুলো আর কি আজকে একটু কেচে দিলাম। ছুটি পড়লেও পড়তে পারে, নাও পড়তে পারে, দুদিন এখন পরীক্ষা আরও বড়দের আছে, তাই দুদিন স্কুলটা ছুটি, কাপড় জামাগুলো পরে যাওয়া হয়, তাই আর কি কেচে দিচ্ছি একটুখানি। তো এই সেগুলো বারান্দায় দিচ্ছি, বাইরে দেয়া মানে বুঝতেই পারছো যে মানে এই একেবারে খরে যাবে। তো তারপরে দেখো এদিক দিয়ে বারান্দায় যেহেতু দিয়েছি, তো দেখো তারপরে কাপড় জামাগুলো ওপরে দিয়ে দিলাম, দিয়ে পরে এই যে এদিকে আর কি মায়ের একটা কাটা শাড়ি এনেছিল, তো গরমে আর কি 3টে শাড়ি না হলে হয় না, তো ওই জন্য ওটা আবার সেলাই করে দিচ্ছি। আর ওপরে দিতে এসেছি, আর এই দেখো এক মেয়ে ওপরে এই যে অন্ধকারে ঘর আলোতে একদম টেপে নি বলছে গরম করছে, তো পড়াশোনা করছে সকালবেলা। তো যাকগে ওইদিকে দেখো ওদের খাওয়ার জন্য একটু আলু মাখা করছি। কেন বলো তো, এই সকালের দিকে এত গরম, গরমের মধ্যে কে বেসন চপ বেগুনি খায় গো, কিন্তু ওরা খায়। তো আমি আর কি জোর করে এই কদিন আলু সেদ্ধ আলু ভাজা এটুকুই, আলু খাওয়াটাও ঠিক নয় যদিও, তবুও আর কি গরমের মধ্যে নিজেও একটু হয়রানিটা কমলো, গরমের মধ্যে থেকে বাঁচা যায়। তো এইটুকুই আর কি, আলু সেদ্ধ করছি বলে ওদের মুখ দিয়ে যাবে না, তার জন্য বলছে মা গাছে নারকোল ছিল সেগুলো কোথা গেল, তো সেইটাই শুকিয়ে গেছে, জল নেই, তো সেটাই আর কি দুখাদি করে কাটছে ও। তো ওদিকে নারকেলটা কেটে রেডি করছে, আর আমি এদিকে আলুর মাখাটা কীভাবে মাখছি দেখো, এই যে ফুটো ফুটো থালাটা আছে ওর মধ্যে গ্লাস দিয়ে একটু টেপছি, তোলা দিকে যাচ্ছে, আর এত সুন্দর হাতে টেপ, মানে নরম পাড়া, কোনো ডেলাডুলি নেই, তো বেশ ভালো লাগলো। কিন্তু সবটাই হয়তো মাখতে পারিনি। তারপরে দেখো অরিয়নকে এই যে আলু মাখা আর হচ্ছে নারকেল দিয়েছি, তার সাথে আবার চেনাচুর লাগবে ওর। তো ওইদিকে দেখো পাকার ঘরে সাইকেল চালাচ্ছে ও, বেচারা আর কী করবে গরমের মধ্যে, একবার এ ঘর আর ও ঘর করে বেড়াচ্ছে। এই দেখো চুলগুলো গরমে রেখেছে, কাটতে চায়নি, সেই যে বলেছি চুল ছাটার দিন এলেই তো ওর সমস্যা, তো চুল কাটবে নি, ও চুল রাখবে, আমিও আর সেভাবে কিছু বলিনি। তো এদিকে অনেক কাজ সেরে ভাবলাম যে রান্নাটা তো এবারে বসাতে হবে, তো রান্নার জন্য কাটা হয়েছে অনেক কিছুই। এদিকে আবার মাছ নিয়ে এসছে, তো মাছ নিয়ে এসছে, মাছের পেটে আর কি ম্যাচ ছিল, মাছের ডিম ছিল অনেকটা, তো ওগুলো দিয়ে ভাবছি একটুখানি চচ্চড়ি বানাবো, পুঁই শাক দিয়ে, ঝিঙে দিয়ে, কুঁদরি দিয়ে, তো এগুলো সবজিগুলো ছিল বাড়িতে। তো সেইটাই আর কি। তো ছেলে এত তরকারি করেছি, অনেকগুলোই করেছি, দেখো শাক করেছি, এদিকে আমের টক, আর এদিকে এঁচোড়ের তরকারি হয়েছে। এই গরমের মধ্যে সব থেকে বাজে জিনিস যেটা আর কি, ছেলেমেয়েরা কেউ খায়নি, তবু এঁচোড়টা রয়েছে, যাকগে করতে তো হবে। আর এদিকে মাছ, আর মাছও ছেলেমেয়েরা খুব একটা পছন্দ করেনি, সব থেকে বেশ বড় মাছ হলে তাহলে খায়, আর ডিমটাই বেশি পছন্দ করে। তো দেখো এদিকে ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি, আর এইটার আর কি ঝাল দিয়ে করব একটুখানি সর্ষে বান্না দিয়ে, আর চচ্চড়িটা করতে আছে। তো রান্নার সবজি কাটাগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, প্রতিদিন একই কাজই তো শেয়ার করি।
তো আজকে ভাবছি কিছু কাজ আছে যেগুলো অনেক দিন ধরে পড়ে আছে, সেগুলো আর কি করব। এই 7টা দিন ধরে অরিয়নের পরীক্ষার জন্য কোনো দিকে চোখ কান দিতে পারিনি। যা হোক করে রান্না টান্না করে দুপুরের দিকে ঘর ঢুকে পড়া, আবার বিকেল থেকে হলে একটুখানি পড়াশোনা নিয়ে বসা, এই আর কি। সন্ধে হলে না কারেন্টের গোলমাল করছে, তাই বিকেল থেকে বসিয়ে দিতে হতো। তো এদিকে দেখো আমার মাছের ঝাল দেওয়া হয়ে গেছে, এবারে চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। তো পুঁই শাক বা পুঁই ডাঁটা দিয়ে যাকে বলো, তো ফোড়নে দিয়ে দিলাম লঙ্কা আর একটু জিরে, তার মধ্যে মাছের তেলটা একটুখানি ভেজে নিচ্ছি। আর ডিমটা কি বলো তো, ওই শাকের ওপরেই দেবো, একটুখানি তেলের ওপর দিয়ে দিলাম এই সবজি আর শাকগুলো। তো ওগুলো নাড়াচাড়া করে, আর দেখো হলুদ আর নুন আর হচ্ছে যে একটু লঙ্কার গুঁড়ো, চচ্চড়ি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগেনি। তো এটা আর কি অরিয়ন খাবেনি, আমরাই খাবো। তো তারপরে দেখো ওদিকে চচ্চড়িটা হচ্ছে, আর এদিকে আমি কিছু বাসন জমেছে, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর দুয়ারটাও মুছে নিয়েছি। দুয়ার মোছাটা তোমাদের সাথে শেয়ার করিনি, গরমে অনেকবারই তো দুয়ারটা মুছি। আর এদিকে দেখো চচ্চড়িটা ঢাকা খুলে দেখি অনেকটাই জল বেরিয়েছে, তো ঝিঙের থেকে পুঁই শাক থেকে। তো এটা জলটা আর কি একটুখানি মেরে নেব, শুকিয়ে নেব যাকে বলে আর কি, জাল দিয়ে। তো এদিকে রান্না হয়ে গেছে, আর রান্না করতে করতে এত গরম, যা হোক করে রান্নাটা সেরেছি। তো তোমাদের সাথে সেইভাবে আর শেয়ার করিনি। তো দেখো অনেক তরকারি করেছি, কারুরই ভাত যায়নি। এক বলতে পারো গরমের জন্য, আর এক হচ্ছে যে কেউ এই তরকারিগুলো বেশ পছন্দ করেনি, বড়রা ছাড়া। এই তো বিকেলবেলা দেখো অরিয়ন ওই খরগোশটি নিয়ে বসে আছে, গরমে ছোটাছুটি করতে মানা করেছি। আর এদিকে দেখো শোয়া হয়েছিল দুপুরে, সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, সন্ধেবেলা পড়তে বসতে হবে। তো সেই আর কি একটুখানি গুছিয়ে নিচ্ছি ঘরটা। নিচেটাই আমি আর অরিয়ন শুই মাটিতে, আর ওপরটায় ওর বাপি শয়। কী বলো তো, পাখার বাতাসটা ওই ধারটায় অতটা যায় না, এই সামনেটায় থাকে, তাই ওর বাপি এখানটায় শয়। আর দুজনে শোয়া যায়নি, অরিয়ন শোবে আমার কাছে। আর এদিকে দেখো বেড কাভারটা একটুখানি ঝেড়ে নিয়ে আর মিলে দিচ্ছি। পুরনো বেড কাভার হলেও সুতির, তো তাই হচ্ছে যে এটাই বেশ ভালো লাগে। তো এই গরমেতে পাতলা একেবারে নেতিয়ে পড়া বেড কাভার, তো যাকে বলে আর কি এই ভালো মতো করে মিলে দিলাম, সন্ধ্যাবেলায় বসতে ভালো লাগবে আর কি। তো এদিকে গোছগাছ করে নিয়ে একটুখানি দুয়ার টুয়ার ঝাঁটিয়ে তারপরে উপরে বারান্দায় আবার আছে। আর এদিকে দেখো আলমারিটাতে কত পরিমাণ ময়লা, এগুলো কাজগুলো সব সারতে হবে একদিন। তো আজকার এই গরমে সব কিছু বার করবো নি, তাহলে সন্ধে হয়ে যাবে। তো সন্ধেটা হতে একটু দেরি আছে, ভাবলাম ওপরে যে কাপড়গুলো দিয়ে এসেছি সেগুলো নিয়ে আসি, নিয়ে এসে আর কি একটু গুছিয়ে নিই, যেহেতু এখন আর স্কুল নেই দুদিন, এগুলো একটু গুছিয়ে রাখবো। তো এগুলোই গুছিয়ে নিয়ে তারপরে দেখো দুপুরে রান্না বান্না করেছি, কড়াইটা মাজতে বাকি ছিল, উনানে লাতা দিতে বাকি ছিল, তো সেই কাজগুলো সারছি। আর ওই যে আমার চায়ের কাপগুলো থাকে সেখানটা প্রচুর পরিমাণে তেল চিটে আর ধুলো পড়েছে, সেগুলোও একটুখানি পরিষ্কার করে নেব। তো ওই কাজগুলো তো করতেই লাগে, প্রতিদিন করে নিলে বেশ ভালো হয়, কিন্তু সময়ের অভাব, আর এই গরমেতে যতক্ষণে পারি রান্নাটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়ি, এইটাই আর কি। তো এইখানে থাকে নুনের ডাব্বা, কিছু কিছু জিনিস, চা, চিনি, কাপের ওই স্ট্যান্ডটা, তো এগুলোই আর কি। তো এইটার তোলাটা একটা আমি ওই টেবিল ক্লথটাকে কেটে আর ছোট করে নিয়েছি। তো এটা হলে কি হয়, ধুয়ে দিলে সঙ্গে সঙ্গে ভালো মতো মুছে দিলে আবার দেওয়া হয়ে যায়। তো সেটাই আর কি করে দিচ্ছি। তো এটা দেখতে বেশ অপরিষ্কার হয়ে গেছিলো, নিজেদেরই কেমন লাগছিল, এতই তেল চিটে হয়েছিল। আর ওপর থেকে বারান্দা থেকে ময়লা ধুলো ওইখানে ঝাড় দিলে, ওপরে ঝাড় দিলে এদিক দিয়ে ধুলোগুলো এসে বসে, তো সেইটাই আর কি পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো মুড়ি বাড়ান্ত হয়ে গেছিলো, মানে ডিম বাড়াতে ছিল না, বাচ্চারা তো পারতে পারবে নি, তাই আমি আর কি বস্তায় থাকে মুড়ি, সেটাও একটু রেডি করে রাখছি। তো রেডি করে রেখে নিলাম, তো এটা সকালে লাগবে, বিকালে সন্ধেবেলা লাগবে। তো এটাই দেখো সন্ধেবেলা আমি আর অরিয়ন সবাই মুড়ি খাবো। ওই একটুখানি আলু সেদ্ধ করেছিলাম না সকালে, সেটা একটুখানি বেঁচে আছে, আর হচ্ছে যে এই যে একটুখানি চচ্চড়ি বেঁচে আছে, তো সেই দিয়েই খেয়ে নেব। আর তারপরে কি বলো তো, চলো আজকের ভিডিওটা আর বেশি কিছু বড় করিনি, তো এভাবেই শেষ করে দিলাম। টাটা।